আর ঠিক এই জায়গা থেকে এবার তনয়ার সঙ্গে কথা বলবো, কারণ প্রয়াত সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন এবং সেখান থেকেই তনয়া রয়েছেন আমাদের সঙ্গে। তনয়া, সেখানকার কি ছবি দেখাবে আমাদেরকে? আসলে এখানে ইতিমধ্যেই কিন্তু সেই পুজো শুরু হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে, এবং প্রয়াত রশিদ খানের পুত্র আরমান রশিদ খান তিনি এই মুহূর্তে পূজায় বসেছেন এবং পুজোর নবমী পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যে ছবিটাও কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরছি। এখানে হোমযজ্ঞের জন্য সাজানো হয়েছে এবং এখানেই মূলত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, এখানেই যজ্ঞ সম্পন্ন হবে এবং বলি হিসাবে এখানে ফলমূলও রাখা হয়েছে। আমি একটু বলবো বৌদি, যদি একটু আরমানকে পাঠানো যায়, মানে আমরা লাইভে রয়েছি, আর রশিদ খানের পুত্র তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং আমি তাকে একটু ডেকে নেব যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ পুজোর মূল উদ্যোগটাই হচ্ছে আরমান এবং সে এত বছর ধরে একটা পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকেই কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা এবং তা ফলপ্রসূ হওয়া। এই বছর প্রথম তাদের পুজো প্রথম বর্ষে পা রাখলো, কিন্তু প্রত্যেকটা দিন যেরকম আমরা কথা বলে জানতে পারছিলাম যে প্রত্যেকটা দিন যেভাবে মায়ের জন্য সময় বার করে, এত ব্যস্ততার মধ্যে থেকেও মায়ের জন্য সময় বার করে শুধুমাত্র মায়ের আরাধনা করবার জন্য যেই ব্যস্ততা সম্পূর্ণভাবে পিছনে রেখে তিনি আজ এই উৎসবে সামিল হয়েছেন, নিজের উদ্যোগে মায়ের পুজো সারছেন। একেবারে মায়ের কাছেই আমরা দেখছি বসে রয়েছে এবং নবমী পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে ছবিটাও কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে দেখানোর কথা বলবো যে ইতিমধ্যে নারকেল অর্পণ করা হচ্ছে সম্ভবত মায়ের উদ্দেশ্যে। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী প্রয়াত রশিদ খানের পুত্র আরমান রশিদ খান তিনি এই পুজোর মূল আয়োজক বলা চলে এবং ইতিমধ্যেই মার পাশেই তিনি বসে রয়েছেন। একেবারেই তনয়া, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এই যে পুজোর আয়োজন, এটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করছে যে মায়ের আরাধনার পথে ধর্ম কখনোই বাধা হতে পারে না। তার জন্যই আরমান খান তিনি পুজোর দায়িত্ব নিয়েছেন, প্রথমবার দুর্গাপুজোর আয়োজন রশিদ খানের বাড়িতে। তুমি থাকো আমাদের সাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।